আসসালামু আলাইকুম। আজকে এই যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, এনাকে নিয়ে আমি কথা বলবো। তো তার সম্পর্কে কথা বলার আগে আমি ২টা কথা বলবো, আপনারা একটু মন দিয়ে শোনেন। প্রথম কথা হচ্ছে, একটা প্রবাদ আছে, বাপ থাকাটাই বড় কথা। আর এই প্রবাদের সত্যতা যাচাই আমার এলাকায় আমি নিজ চোখে দেখা সেটাই বলছি। আমি ছিলাম প্রায় দীর্ঘ ২০ বছর। ২০ বছরের ভিতর ধরেন ১০ বছর আমি ভালো কিছু বুঝি। সেই ১০ বছরের ভিতরে তো ওদের বাবা মারা যাবার আগ পর্যন্ত ওদের জমিতে কোনো সমস্যা ছিল না। কেউ পাবে এরকমেরও কোনো তথ্য আমার জানা ছিল না। কিন্তু যেই ওর বাবা মারা গেল, সেই তার কিছুদিন পর থেকেই তাদের জমির উপরে বিভিন্ন রকমের লোক এসে চাপ দেওয়া শুরু করলো যে আমরা জমি পাবো, এটা আমাদের জমি, এটা আমাদের জমি। বিভিন্ন মামলা মোকদ্দমা হয়রানির শিকার হইলো। আমি যতটুকু জানি মারামারি কেস মামলা পর্যন্ত হলো। এখন আসি মূল পয়েন্টে। এই যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, এনার নাম হচ্ছে আনোয়ার হোসেন মঞ্জু। তিনি দীর্ঘ ৩৬ বছর যাবৎ রাজনীতি করছেন এবং শুধু রাজনীতিই করেন নাই, বরঞ্চ তিনি বিভিন্ন দলের সাথে থেকে রাজনীতি করছেন। যেমন আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন। এই ৩৬ বছর রাজনীতিতে তার নামে কোনো একটা দুর্নীতির মামলা ছিল না, কিংবা ১ টাকা ঘুষেরও মামলা ছিল না। এবং আমাদের দক্ষিণ অঞ্চলের তাকে উন্নয়নের রূপকার বলা হয়, দক্ষিণ অঞ্চলের জনক বলা হতো জনাব আনোয়ার হোসেন মঞ্জুকে। তার ৩৬ বছর রাজনীতিতে একদিন জেলও খাটে নাই, কিংবা দেখা যায় পলাইও থাকতে হয় নাই। ৩০ বছরের ভিতরে আমাদের বান্ডারিয়ায় কোনো খাজনা হয় নাই। এখন বান্ডারিয়ায় শুনলাম নাকি খাজনা দিতে হয়। তারপরে বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে আছে, যেগুলো আনোয়ার হোসেন মঞ্জু থাকাকালীন সময় হয় নাই। তো এই যে একটা আনোয়ার হোসেন মঞ্জু না থাকার প্রভাব, এটা আমরা এখন হারে হারে বুঝতে পারতে আছি। তো আমরা সবাই চাবো তার মতো একটা ভালো সুষ্ঠু রাজনীতি আমাদের বান্ডারিয়ার মাঝে ফিরে আসুক। এই কামনা করে আমি আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।